প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে এ পর্যায়ে আজকের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে শাসন অলঙ্কিত করেছেন। সংগ্রামী তাওহীদি জনতা, প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল মিশকাতুল শিব্বির আহমেদ। বক্তব্য নিয়ে আসছেন জয়েন্ট সেক্রেটারি জেনারেল শিব্বির আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা সম্মেলনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে মাগরিবের একেবারে পূর্বক্ষণে বক্তব্য দেওয়ার সময় একেবারেই কম সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই। 1971 সনে এদেশের মসনদে পাকিস্তানি জালিম সরকারকে হটিয়ে বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড হয়েছিল। আমরা ইতিমধ্যেই দেখেছি সে 1971 থেকে আজ অবধি পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এদেশের যে শান্তির আশায় পাকিস্তানি সৈন্যদের হটাইয়াছিল, কিন্তু শান্তি তো আসেই নেই। বরং আমরা দেখেছি এদেশের সরকারের মসনদে আওয়ামী লীগ এসেছে, বিএনপি এসেছে, আওয়ামী লীগ এসেছে, বিএনপি এসেছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। শুধু হয়েছে কাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, পর্যায়ক্রমে যারা নেতৃত্বের জায়গায় এসেছে তারা একে একে আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে। আজকে আমরা যে ভূখণ্ডে দাঁড়িয়েছি, বৈষম্য ছাত্র আন্দোলন এদেশের নতুন করে আবার 2024-এর 5ই আগস্ট একটা স্বাধীনতা এনে দিয়েছে। এই স্বাধীনতার শপথ নিয়ে বাংলাদেশ আবার নতুন করে বিনির্মাণ হচ্ছে। আমাদেরকে ভুলে গেলে চলবে না। ক্ষমতার মসনদে যারা এসেছেন, যারা আসবেন, এই শিক্ষা ছাত্র আন্দোলন দিয়েছে আগামী দেশ বিনির্মাণ করতে গিয়ে, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে। কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় এসে যদি কেউ নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান, তাহলে আবার এই ছাত্র সমাজ জেগে উঠবে, আপনাদেরকে প্রতিহত করবে। এই শিক্ষা নিয়ে আগামী দেশ বিনির্মাণ করব, এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।